ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ হচ্ছে কৌশিক আমাবাসা, মা তারার পুজো। বহু জায়গায় পুজো হচ্ছে, ক্লায়ের মন্দির আছে পুজো, আমার পিসির বাড়িতে পুজো, সেখানে বিকালে যাব। আর নিম্নচাপ রয়েছে, মেঘলা আকাশ, ঝিঝিরি বৃষ্টি হচ্ছে। মিস্ত্রিকা করে এসছে, কারণ 3টে সিমেন্ট খুব বাজেভাবে ভিজে গেছিলো। ওগুলো জানি না কি অবস্থায় রয়েছে। তার মধ্যে ঘরে কিছু রাখা হয়েছে, সাথে ওয়েদার বালিগুলো কিছুটা মন্দির ওখানটা রাখা হয়েছে নিচে রাস্তার ধারে, তো ধুয়ে যেতে পারে। তো ওনারা এসছেন যাতে ক্ষতিটা বেশি না হয়, বললে কাজ করবে, দেখা যায় কতটা ভালোভাবে কি কাজ করতে পারে। এইটুখানি প্রার্থনা যেন খুব বেশি বৃষ্টি না হয়। সো চলো ওখানে যাই, দেখি কি অবস্থা কি রয়েছে। এই যে কালকে সিমেন্টগুলো ডুবে গেছিল, অনেকটা জমে গেছে, নষ্ট হলো এগুলো রে। এমন অবস্থা হয়েছে কালকে বৃষ্টিতে, আজকেও আকাশের অবস্থা এরকম রয়েছে। এটাও জমে গেছে অনেকটা, 1 বস্তার বেশি সিমেন্ট নষ্ট হয়ে গেছে, 1 বস্তার বেশি। কালকে এমন ক্ষতি হলো, আজকেও সেই জল ছেঁচেই কাজটা করতে হচ্ছে। দিকটা ভালোই জল জমে আছে, ওদিকে একটু কমেছে, কিন্তু এদিকে জলটা কমেনি না। তো কাজও শুরু হয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে, জোর কথা কাজ চলছে। ভাবি কাকু আজকে নেমে গেছে গামছা পরে কাজে, তাড়াতাড়ি হয়, বৃষ্টি পড়ছে তো ঢাকা দিয়ে কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। এদিকে জলটা কমছে, মানে অনেকটা ছেঁচার পরেও কমছে না, কারণ এটা পরে করবে, আগে দিকটা শুরু করে। গাঁথনি তো অনেকটা হয়ে গেছে, আর বৃষ্টিও কমে গেছে। মা এখন পেঁপে কাটছে, বলছে পারছি না পেঁপেটা, এক হাতে স্লিপ খাচ্ছে। দেখছি যে এক হাতে কিরকম স্লিপ খাচ্ছে, দেখো এক হাতে হাত অনেক। এটা আমি কেটে দিই। বৃষ্টি ভয় করছিলাম, বৃষ্টি মানে অনেকক্ষণ হয়েছে, 1 ঘন্টা বেশি হয়েছে, বৃষ্টি থেমে গেছে। আর আমাদের ঘরের কাজ এদিকেরটা পুরো কমপ্লিট, ভিত মাঝখানে লাইনটা হলে পুরো ভিত আজকেই কমপ্লিট হয়ে গেল। অন্তত আর যেন 1-1.5 ঘন্টা বৃষ্টি না হয়, এটাই প্রার্থনা। তারপরে বৃষ্টি হোক আছে বিকাল থেকে। এবার আমাদের রাবিশ বা কি ফেলি, সিলভার কোনটা ফেলে ভালো তোমরা একটু জানিও। সেটা ফেলে মাঝখানটা ভরাট করতে হবে, তারপরে কাজ করবে। হ্যাঁ, তার আগে ড্যাম প্রুফ করবে ওয়ালের উপর একদিন। সেটা কবে করবে বলে তোমরা কুচো স্টঞ্চি পেন্টের ঘর সময় পেলে একদিন 1 ঘন্টার মধ্যে করে দিয়ে যাবো। এই হচ্ছে কাজ বাকি। ইয়া বলো কি আনবো? সকাল থেকে কিচ্ছু খাইনি আজকে, 1:30 বাজে, 1:30 বাজে, সকাল থেকে কিচ্ছু খাইনি। ওইখানে কাজের ওখানে দরজাটা কি করবো সেটা বৃষ্টিটা কমে গেছে, খুব ভালো হয়েছে না? বৃষ্টিটা কমে গেছে, তাই কোথায়? ওই তো 1:45টার সময় মা চা খাচ্ছে, আমি বাদাম মুড়ি খাচ্ছি। চা আছে, আগের থেকে জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমি এখন ছাতা নিয়ে যাচ্ছি কাজ দেখতে। সব তো ঢেকেই দিয়েছিল, শুধু মাঝখানে লাইনটাই বাকি আছে, ওটা কমপ্লিট করছে পুরো ঢেকে দিয়ে। এদিকটা হয়েছিল বলে পুরো ভালোভাবে ঢেকে দিয়েছি। গরম চাটা পুরো গায়ে পড়ে গেছে, চালা করছে। তো যিনি ভাবছিলাম কি অবস্থা, বৃষ্টি বাইরে বৃষ্টি শুরু হয়েছে, পুরো ঢেকে এসেছি প্লাস্টিক দিয়ে। চিন্তা হচ্ছে জোরে হবে কিনা, ভাবতে ভাবতে চালা করছে। একটা গরম চা পড়ে গেছে পায়ের উপরে। দেখার আছে কাজটা আর 1 ঘন্টা হলে কমপ্লিট হয়ে যেত, একটুখানি বাকি আছে। আমাদের ভিতের গাঁথনির কাজ কমপ্লিট হলো, বৃষ্টি খুব একটা জোরে পড়েনি, আস্তে আস্তে পড়ছে। লাস্টে ফিনিশিংটা হচ্ছে ঝাঁটা দিয়ে দেওয়ালের ইটগুলো ঘষে দিচ্ছে। আর এই কটা ইটই পড়ে আছে, বালিও শেষ। আমাদের গাঁথনি যতটা কাজ হচ্ছে ভিতে, ওই অলমোস্ট 4000 ইট, এই কটা ইট পড়ে আছে। এখানে 100 ইট হবে, হয়তো 100-150 ইটই কি রয়েছে, বাকি ইট কাজে লেগে গেছে। 160-70 বস্তা মতো বালি লেগেছে, আর সিমেন্ট 30-40 হবে, এরকম দিয়ে ভিতটা কমপ্লিট হলো আর কি। প্লাস্টিক দিয়ে সবে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে। এই 3:30 বাজে, মা দোকানের পেঁয়াজের জন্য পেঁয়াজটা কাটতে বসেছে। বাবা ফোন করার পর একটু যাই পূজা মণ্ডপ দিয়ে ঘুরে আসি। মা তারার পুজো আজ বিকালে 7টা দিয়ে হবে। সকাল দিয়ে গেছিলাম, 1-2বার গিয়ে অ্যানাউন্স করেছি, এখন একবার যাই। সবাই যাচ্ছে বলে জায়গাটা বাস দিয়ে ঘিরে দিয়েছে। সকাল থেকে এখানে ডালা সংগ্রহ করা হচ্ছে, আর এখানেও এই যে প্যাকেট জমা পড়েছে বহু। মায়ের গলায়
খুব সুন্দর একটা বড় মালা দিয়েছে, বিকালে মালায় পুরো ছেয়ে যাবে, তখন আরো অপূর্ব লাগে। এখানে ভোগের সামগ্রী কিছু এসে গেছে, রাতে এখানে ভোগ রান্না হবে। আর রাতের বেলা যে মালসা ভোগ দেওয়া হবে, এই যে মালসায় 450 মালসা আনা হয়েছে, সেগুলো এখন ধোয়া চলছে আর কি। মায়ের ভোগের জন্য যে সবজি আনা হয়েছিল, ভাজাভুজি যা হবে সব এখানে কাটাকুটি চলছে। এখানে চাল ডাল বস্তায় বস্তায় এনে রাখা হয়েছে, কুমড়ো এনে রাখা হয়েছে, আর এখানে মালসা ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে। আর এই যে মায়ের পুজো উপলক্ষে ঢাকিও এসে গেছে। মায়ের পেঁয়াজ কাটা হয়ে গেছে, আমাকে দোকান যেতে হবে, অনেক দেরি গেছে, অলরেডি 4:30 বাজে। চলো দিয়ে তো বাবার দোকানে পেঁয়াজ ভাত দিয়ে আসি বাবাকে। বাসটা আমি আর মা খেতে বসেছি, খারে খেতে ইচ্ছা করছে পেঁপে আলুর তরকারি দিয়ে। ক্যামেরার সামনে সত্যি মা, তুমি এ কি এত ভাত করে দাও এই তরকারি দিয়ে? না এত খাবো না এই ভাত, রাতে বেলা তো ভাত খাবো না, রাতের বেলা তো আজকে আমার বাচ্চা আজকে রুটি তরকারি। না 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 দিও না মা, দিও না মা প্লিজ। যাই হোক এই তরকারি আর হচ্ছে কি কেন তেল দেওয়া আছে, তেল দেওয়া আছে, ওই যা তেল দেওয়া। না না বেশি তেল খাওয়া ভালো না মা, না তেল অনেক দিয়েছে মা, না তোমাকে তেল দেখে দিলাম। নাও চলো খেয়ে নি। রানী গেছিল বাজারের দিকে একটুখানি, ও আজকে উপোস করেছে। খাট থেকে দূরে সরে দাঁড়া, খাটে ছোঁয়া লাগাস না। ও তুই নির্জলা উপোস তো? এখনই যা, এখনই এখনই দিয়ে আসলে মায়ের গলায় এখনই পরিয়ে দেবে, বলি কাকু একটু পরিয়ে দাও। আর যদি তুই রাতের বেলায় যাস তো তখন মায়ের গলায় এত মালা থাকবে, তখন ওটা গলায় পরাতে পারবে না। ও ঠিক আছে, ওটা দিয়ে দে। মায়ের কৃপায় আজকে সারাদিন আর বৃষ্টি হয়নি, মানে ওই ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল, তো প্লাস্টিক টাঙিয়ে করেছে, তখন অসুবিধা হয়নি। একদম মাঝখানে একটু রোদ মতন ভাবও ছিল, গরম গরম, তো একদম পরিষ্কারই ছিল সারাদিন। কাকিরা সবাই চলে এসছে, বহু মালা পড়েছে, একটু পরে আরো মালা পরিয়ে দেওয়া হবে। এখন অল্প কয়েকটা মালা পরানো হয়েছে, অপূর্ব লাগছে। আর অনেক ডালা পড়েছে, 185 নম্বর আমাদের। মালা সব ওখানে চলে যাবে, চিন্তা নেই। চল তো এখন সন্ধ্যা করি, একটু রাত মতন হয়েছে। আমি যাবো পিসির বাড়িতে, পিসির বাড়িতে আজকে মাতারার পুজো রয়েছে, একবার গিয়ে ঘুরে আসি। পিসি পুজোয় বসবে রাত 12টায়, তবে অত রাতে যাওয়া হবে কিনা আমি জানি না, তবে এখন একবার গিয়ে ঘুরে আসি পিসির বাড়িতে। তারপর মায়ের মন্দিরে পুজো হবে, এখানেও যাবো, থাকবো। আমি কোনোবারই সারা রাত থাকি না, ওই 12টা-1টা অব্দি থাকা হয়। আর সারা রাত পুজো হয় না, হলে ওই 1টা-2টো, বড় জোর 2-3টে অব্দি হয়েছে, সারা রাত হয়নি, ভোর অব্দি পুজো হয়নি কোনোদিনও। তো চলো পিসির বাড়ি দিয়ে আগে ঘুরে আসি। পিসি এখানে এখন পুজোর জোগাড় করছে, মায়ের যে ভোগ হবে সেগুলোর প্রস্তুতি চলছে। এই যে মায়ের পুজো এই ফটোতেই হবে, মাকে এই আসনে বসানো হয়েছে, একটু পরে তো খুব সুন্দর করে সাজানো হবে। আপাতত জোগাড় চলছে। 500 আটা। মা তো এখানে চিরশাখা দেখছে, আর আমি একটু যাই, ঠাকুরমশাই এখানে পুজো শুরু করেছেন বেশ কিছুক্ষণ হলো। সো গিয়ে মায়ের পুজো একটু দেখে আসি, মাকে প্রণাম করে আসি। এবার মানে 12টা-1টা অব্দি থাকতে আমার মন চাইছে না, ভালো লাগছে না। মাকে প্রণাম করে আসি, একবার যজ্ঞের সময় যদি আগে হয় একটু যাবো, শুরু হয় যজ্ঞটার সময় থাকবো ওখানে, তারপর ঘরে চলে আসবো। ঠাকুর মশাই পুজোয় বসেছেন, কি অপূর্ব লাগছে মাতারাকে, কত মালা, চোখ সরানো যাচ্ছে না, অসাধারণ লাগছে। আর এই যে ভোলে বাবার কাছে এলাম প্রণাম করতে, চমৎকার লাগছে। আকন্দ ফুলের মালা সত্যি বাবার গলায় যেন অন্যরকম লাগে। এই যে নন্দী মহারাজ, ওনাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, নতুন রং করা হয়েছে। আর মায়ের পূজা মণ্ডপের সামনে বেশ জমজমাট, প্রতি বছরের ন্যায় বছরে বহু লোকজন এসে পুজো দেখছে। এখানে তো সবাই মায়ের উদ্দেশ্যে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে, এই জায়গাটা দেখো কি হয়েছে। আর এখানে মায়ের পুজোর মহাভোগ প্রসাদের আয়োজন চলছে। আর রানী এখানে রুটি করা শুরু করে দিয়েছে। এই আমাদের 3জনের জন্য রুটি, ও তো উপোস করেছে। ও না, আরো একটা রুটি আছে। হ্যাঁ মাইক দিয়ে, যদি ঘরে শুনতে পাচ্ছিস না। রানী বলেছিল ছোলার ডাল আছে ভেজা, শুধুমাত্র মায়ের জন্য ছোলার ডালটা ভেজা রানী, মা বলেছে দরকার নেই। রুটি হয়ে গেছে, গরম গরম রুটি আর তরকারি নিয়ে আমি খেতে বসে গেছি। সো এখন এটা পরের দিন সকালবেলা 9টা বাজে। কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, 10:30-11টা নাগাদ শুয়ে পড়েছিলাম, আর উঠিনি, আর যাওয়া হয়নি ওখানে। 2টোর সময় একবার বাবা আর বোন ডাকাডাকি করছিল, ঘুমের চোখে একবার উঠেছিলাম, উঠে আবার শুয়ে পড়েছি। সো এখন এই মন্দিরে যাচ্ছি, মায়ের মন্দিরে যে মহাভোগ প্রসাদ রয়েছে, মিষ্টি প্রসাদ, সেগুলো নিয়ে আসতে। যাওয়ার আগে একবার নতুন ঘরে এখান দিয়ে ঘুরে যাই। সবসময় মনে হয় যে এসে অন্তত একবার দেখি, সারাদিন দেখলেও যেন মনে শান্তি হয় না, যেন দেখেই যাই।
যখন কাজ হয় তখনও সেম ঢাকা দেওয়া রয়েছে। কালকের সাথে ভীষণ বৃষ্টি হয়নি, নিম্নচাপ রয়েছে, আকাশ এখনো এই মেঘলা করেই রয়েছে। এই দুদিন কাজ বন্ধ থাকবে। আজও নিম্নচাপ রয়েছে, প্রচণ্ড বৃষ্টি, রাবিশ ফেলতে হবে, তারপর হচ্ছে ড্যাম প্রুফটা হবে। তো আমরা এই সোমবার আর মঙ্গলবার থেকে কাজ স্টার্ট করছি আর কি। আর আজকের এখানে পুজো রয়েছে, তারপরে কাল মায়ের ভোগ প্রসাদের মহাভোগ প্রসাদ বিতরণ রয়েছে, রাতে ফাংশন রয়েছে। তো ওই জন্য এই দুদিন আর এমনি কাজটা আমরা করাচ্ছি না আর কি। আমি এসছি প্রসাদ নিতে। এখানে হচ্ছে কি সুন্দর লাগছে, মালসাগুলো সব সাজিয়ে রাখা হয়েছে। আমিও নিলাম একটা মালসা কন্টেনার, দারুণ লাগছে দেখতে। কিন্তু এখানে হচ্ছে কুপনের মাধ্যমে মায়ের যে মিষ্টি প্রসাদ সেটার বিতরণ চলছে। বাহ, পূর্ব কত মালা পড়েছে, শুধু জাস্ট দেখো। মায়ের পুজো উপলক্ষে প্রচুর ডালা পড়েছে, বহু প্রসাদ গেছে এর মধ্যেই। আর আমি নিলাম, খুঁজে পাওয়া এবার সুবিধা হচ্ছে, কারণ সিরিয়াল ওয়াইজ রাখা হচ্ছে। এখানে 100 আছে, এখানে 200 নিচে 300, আর এখানটা হচ্ছে গিয়ে 2 নম্বর ডিজিটের গুলো রাখা হয়েছে। 2-1টা এদিক হয়েছে, এবার পুরোটাই সাজানো রয়েছে। আমি অনেকে কুপনগুলো দিয়ে খুঁজে দিলাম মিষ্টির যে প্যাকেটগুলো, খুঁজতে সুবিধা হচ্ছে। এবার সাজানো হচ্ছে, প্রত্যেকবারই সাজানো থাকে, 2-1বার গুলিয়ে যায়। সিরিয়াল ওয়াইজ রয়েছে তো খুঁজতে সুবিধা হচ্ছে। মেয়ে মায়ের ভোগ প্রসাদ নিয়ে বসেও গেছি, এখন একটু ভোগ প্রসাদ গ্রহণ করি। আর এই যে কালকে এই মিষ্টিগুলো বোন দিয়েছিল প্যাকেটে, পায়েস আছে, ভাজাভুজি রয়েছে, তরকারি, লাবড়া তরকারি রয়েছে, এটা মানে আলুর দম। চলো খাই। বোন বাবা ওরা সব খেয়েছে রাতে, যদিও আমি পুরো খাবো না, মানে বলছি ওরা এই প্রসাদ খেয়েছে, সকালবেলা দেওয়া হয়েছিল। তো অপূর্ব স্বাদ হয়েছে, মানে বলে বোঝানো যাবে না, অমৃত সমান। এই যে মা বাবা বোনের জন্য এতটা রেখেছি, আর আমি খাচ্ছি, অনেকটা করে দেয়। সো এখনই বাজে 9:40। এই ভ্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বসে বসে ভ্লগটা এডিট করি। আর পিসি সকালবেলা যেতে বলেছে, তো এই বেলা দিয়ে যাবো, 10:30-11টা নাগাদ যাবো। আজকাল আমাদের বাড়িতে কোনো ওখানে কাজ হচ্ছে না। রাবিশ আর সিলভাসের মধ্যে দেখি কোনটা, রাবিশটাই ফেলো, তারপর হয়তো কিছু সিলভাসেন দিলাম, তো সেটা বলতে হবে। আর ড্যাম প্রুফ হবে, সেই জন্য কুচো স্টঞ্চি 5 বস্তা আর 5 বস্তা বালি বলেছে বলতে। তবে আজকাল 2 দিন বলছি না, কাজটা হবে সোম-মঙ্গলবার। সো যাই হোক, ভ্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, দেওয়া প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। মাঝখানে লাইনটা হয়েছে, ওদিকের একটা লাইন হয়েছে, এবার এই দিকের লাইনটা হচ্ছে দরজার সামনের। তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়া আবার শুরু হয়ে গেছে।